আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। দিন শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। দিনের মৌলিক জ্ঞানগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করবার জন্য সেটা আমরা করতে পারবো না। আপনাদের সকলের জানার জন্য আমাদের আজকের এই আয়োজন, যে এই প্রশ্নগুলোর আমরা নিয়মিত ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সম্মুখীন হই, সেই সকল প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ এর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। যে প্রশ্নগুলো আমরা নিয়মিত দর্শকদের কাছ থেকে পাই সেটা হচ্ছে সালাত সম্পর্কিত। ঈমানের পরে প্রথম যেই বিষয়টা সেটা হলো সালাত। সালাত নিয়ে আমাদের দর্শকদের প্রশ্ন, বিশেষ করে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা জামাতবদ্ধ হোক ব্যক্তিগত হোক। তো জামাতবদ্ধ করার ক্ষেত্রে কাতারের যে বিষয়গুলি কীরকম হবে সেটা আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছি মহোদরা। আজকে যে বিষয়টা হচ্ছে যে সালাতে দাঁড়ানো নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু মতভেদ দেখা যায়। কেউ বলেন যে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে, কেউ বলেন যে না, নিজের ইচ্ছা মতো দাঁড়াতে হবে। এই যে একটা বিষয়, ছোট বড় মিলানো, এই যে এই বিষয়গুলির ক্ষেত্রে আসলে ইসলামী শরিয়া কি বলে? বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। দেখুন, সালাত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের উপস্থিতি, এমনকি আল্লাহ তাআলার সাথে কথা বলা, এমনকি আল্লাহ তাআলার সাথে মুনাজাত করা, অর্থাৎ চুপি চুপি কথা বলা, এমনকি আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর অতি নৈকট্য অর্জন করা, এর নাম হলো সালাত। এবং এই সব কয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। মানে ওই মন মানসিকতা নিয়ে, ওই মন, ধ্যান, জ্ঞান, এগুলো সব নিয়ে ভাবে দাঁড়াতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি সালাতে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখার চেষ্টা করছি। যদি না পারি, আল্লাহ দেখছেন, এতে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, চমৎকার, আল্লাহ তাআলার অতি কাছে পৌঁছে যাওয়া, যে কারণে সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে সেজদা করো, আমার অতি কাছে চলে আসো। আর সেজদা নামাজেরই একটা শ্রেষ্ঠতম অংশ। তাই সালাতের বা নামাজের মাধ্যমে আল্লাহর অতি কাছে বান্দা পৌঁছে যায়। এমনকি আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের জীবনের বাস্তব ঘটনা দিয়ে প্রমাণ করিয়েছেন, সালাত হলো অসম্ভবকে সম্ভব করার মাধ্যম। কারণ জাকারিয়া আলাইহিস সালাম অতি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার স্ত্রীও ছিলেন বন্দা এবং অতি বৃদ্ধা। তার হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তিনি নামাজ শেষ করতে পারেননি, জিবরিল এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাবে নামাজরত অবস্থায় জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে বলছেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। হে জাকারিয়া, আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নাম ইয়াহইয়া। এবং এই অসম্ভবটা, মানবীয় চিন্তায় অসম্ভব বাস্তবতা ঘটার মাধ্যমের নাম সালাত। সালাত যে মানে একটা চাওয়া পাওয়ার জায়গা, সালাত এটা বাস্তব একটা উদাহরণ। প্রার্থনা, দোয়া, আল্লাহর কাছে চাওয়া। যে কারণে জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন ভালোবাসার আবেগে উদ্বেলিত হয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে, হে আল্লাহ, আমাকে দাও তোমার পক্ষ থেকে একজন পুত্র সন্তান, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সালাত শেষ করলেন। তখন আবেগ প্রশমিত হলো, বাস্তবতা চিন্তা করলেন যে স্ত্রীকে তো বলতে হবে তুমি সন্তান জন্ম দেবা, কিন্তু এটা তো মানবীয় চেতনায় অসম্ভব। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আবার দোয়া করলেন, রব্বি জাআললি আয়া। হে আল্লাহ, সত্যি যে আমি বৃদ্ধ বয়সে মরা নদীতে জোয়ার আসবে, আমার স্ত্রী বন্দা বৃদ্ধা, সেও সন্তান জন্ম দেবে, পৃথিবীর বাস্তবতায় অসম্ভব, এটি যে হবে এর নিদর্শন দাও। চাইলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা, হ্যাঁ, তোমার নিদর্শন হলো
কারণ হারিয়ে যাওয়া যৌবন আবার যখন ফিরবে তখন একটু রিঅ্যাকশন। আল্লাহ তাআলার ভাষা আল্লাহ বলেন, তোমার নিদর্শন হলো 3 দিন মুখে কথা বলতে পারবে না, ইল্লা রামজা, ইঙ্গিত ছাড়া। এবং কোরআন এটা বলেছে, কিন্তু এর মধ্যে মেডিকেল সায়েন্সের অনেকগুলো তথ্য স্পষ্ট। অতিবৃদ্ধ তার শরীরে যখন যৌবনের জোয়ার এসেছে, মুখের ভাষা 3 দিন বন্ধ ছিল। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলেছেন ইশারায় আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, আমরা ওই দিকে যাব না। জাকারিয়া আলাইহিস সালাম, এই হচ্ছে নামাজ, এই হলো নামাজ। সুতরাং নামাজ মানে, আমি বলি আমার ভাষায়, নামাজ মানে অসম্ভবকে সম্ভব করার মাধ্যমের নাম নামাজ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা চমৎকার। এই সালাতে যখন কেউ দাঁড়াবে, এখন প্রশ্ন হলো, আপনি যেভাবে বলেছেন দাঁড়ানোটা সালাতে ফরজ, যার সক্ষমতা আছে অবশ্যই দাঁড়াবে। প্রসঙ্গত বলি, আমাদের সমাজে এখন অনেক মানুষজন আছেন যারা হয়তো রুকু দিতে পারেন না, অথবা 7 অঙ্গ দিয়ে সেজদা দিতে পারেন না। তারা প্রয়োজনে চেয়ার ব্যবহার করতে পারেন, এটা শরিয়ায় অনুমোদিত। যদিও এটা নিয়ে অনেকে বিতর্ক করেন, এটা আবার আলাদা আরেকটা সাবজেক্ট। কিন্তু আমরা এতটুকু বিনীতভাবে বলতে চাই, প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করবে। যে রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, সে তার প্রয়োজনে যেভাবে রুকু সেজদা দিতে পারে তা করবে। এই ক্ষেত্রে চেয়ার সহায়ক হলে চেয়ার ব্যবহার করে, কিন্তু দাঁড়ানোটা ফরজ। কেবলমাত্র যিনি দাঁড়াতেই পারে না তিনি প্রথম থেকেই চেয়ারে বসবে। কিন্তু আমরা দেখতে পাই অনেক লোকজন না জানার কারণে হেঁটে আসলো, রুকু সেজদা দিতে পারে না, প্রথম থেকে চেয়ারে বসে নামাজ পড়ছেন, তাহলে সে ফরজ লঙ্ঘন। সেক্ষেত্রে মোহতারাম, এক্ষেত্রে একটা মাসালা আমাদের দর্শকদের জন্য খুব প্রয়োজন। অনেকে বলেন যে ফরজ নামাজটা আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সুন্নতগুলো সে অনেকে দেখি যে চেয়ারে বসে পড়ে। এটা মাসালা। সেক্ষেত্রে কি মানে এই সুযোগটা কি তারা, সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, সুন্নত এবং নফল সালাত একজন সুস্থ মানুষও বসে পড়তে পারে চাইলে প্রয়োজনে। এতে ফরজ লঙ্ঘন হবে না। কিন্তু ফরজ সালাতের ফরজ হলো দাঁড়ানো, কুমু, আল্লাহর আদেশ। হ্যাঁ, সক্ষমতা যার নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সেক্ষেত্রে আমরা কি আমাদের দর্শকদেরকে এই বিষয়টা কি মানে স্পষ্ট করে বা আমাদের পক্ষ থেকে মেসেজ বা একটা দলিল আকারে বা আমাদের পক্ষ থেকে তাদেরকে বলতে পারি কি না, যে অনেকে বলে থাকেন না মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, হবে না, বিভিন্ন। সেক্ষেত্রে আমরা বলতে না, চেয়ারে নামাজ পড়া যাবে, যার প্রয়োজন ততটুকু ব্যবহার প্রয়োজন সারে। অবশ্যই ইসলামে তো কঠিন না যে যাবে না, হবে না, কারণ নামাজের তো বিভিন্ন অপশনই রয়েছে। সেখানে একটা মানুষের যদি অপারগতা থাকে, সমস্যা থাকে, সে চাইলে তো সে চেয়ার ইউজ করতে পারে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কঠোরতা বা এই ক্ষেত্রে কোনো রকম ফতোয়া, কোনো রকম শক্ত হওয়া কঠিন হওয়া উচিত নয়। তবে প্রসঙ্গত আরেকটা কথা বলি, যে এটা আবার আমাদের সমাজে আলোচনা কম হয়। যারা রুকু দিতে পারেন না, সেজদা দিতে পারেন না, রুকু দিতে পারেন না, সেজদা দিতে পারেন না, চেয়ারেও বসতে চান না, তাদের জন্য আবার সুন্নাহ তারা মুরাব্বা হয়ে বসবেন। আমি দেখাচ্ছি এইভাবে, এই যে আমরা বলি 4 জানু পেতে, আসাম দিয়ে বসা যেটাকে বলে। আচ্ছা, এইভাবে 2 পা উঠায়া আসন করে বসবেন। যিনি রুকু দিতে পারেন না, সেজদা দিতে পারেন না, রুকু মানে আমরা একেবারে কোমর ভেঙ্গে মাথা পিঠ সমান করে দেওয়া, এটা যারা দিতে পারেন না, এবং যারা 7 অঙ্গ দিয়ে সেজদা, 2 পা, 2 হাঁটু, 2 হাত, 6 আর মুখমণ্ডল। মুখমণ্ডল মানে কপাল আর নাক, এই 7টা অঙ্গ দিয়ে কিবলামুখী হয়ে সেজদা দিতে পারেন না যিনি, তিনি যখন বসে জমিনে বসে নামাজ পড়বেন সুন্নাহ এইভাবে মুরাব্বা হয়ে, অর্থাৎ 4 পা, এই 4 জানু হয়ে বসে তিনি পড়বেন। রুকুটা একটু হেলে দেবেন, সেজদাটা এর চেয়ে একটু বেশি হেলে দেবেন। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটা অনেকে আমরা দেখে থাকি, তারা হাতকে ব্যবহার করে না, হাত দিয়ে তারা মানে হাত দিয়ে এরকম রেখে করতে চান রুকু এবং সেজদা। হ্যাঁ, রেখে সেজদা করেন, সেটা কি আসলে? না, এটা সুন্নাহে প্রমাণিত না। শুধু তাই না, অনেকে আবার সামনে হয়তো টেবিল রাখেন না। একান্ত যদি কোনো অসুস্থ ব্যক্তি না হন, আবারও বলছি, একান্ত অসুস্থ, যিনি পড়ে যাওয়ার ব্যালেন্স করতে পারেন না, তিনি, তার জন্য যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন করা যাবে। কারণ যতক্ষণ হুশ আছে নামাজ
ফরজ ফরজ ফরজ। সেক্ষেত্রে আমার একটা বিষয় শেয়ার করে, আমার আম্মা অসুস্থ ছিলেন, দীর্ঘদিন প্যারালাইসিসের রোগী ছিলেন। তিনি তাকে আমরা একটা কাঠের চেয়ার দিয়ে দিয়েছিলাম, কারণ তিনি তার মানে ব্যালেন্সের একটা প্রবলেম ছিল, তার এক সাইড অবশ ছিল। সেই ক্ষেত্রে যাদের এই ব্যালেন্সের প্রবলেম থাকে তারা সামনে টেবিল রেখে একটা ব্যালেন্স রেখে তারা এটা করতে পারে। কিন্তু ইন জেনারেলি রুকু আর সেজদা, যিনি রুকু কোমর বাঁকা করে আর সেজদা 7 অঙ্গ দিয়ে দিতে পারেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তিনি শূন্যে রুকু করবেন, শূন্যে সেজদা দেবেন, নিয়তের উপরে, যে আমি মানে এটা দিয়ে আমি রুকু বোঝাচ্ছি, আমি এটা দিয়ে সেজদা বোঝাচ্ছি। হাতটা এইভাবে সেজদা বলতে বাড়িয়ে দিতে হবে না, এটা জরুরি না, এটা জরুরি না। জি, যে মানে আমাকে একজন প্রশ্ন করেছিল এরকম, যে হুজুর যে আমি যখন সেজদায় যাব তখন কি হাতটাকে সামনে নেব কিনা? না না, সেটা বডির স্বাভাবিক বাস্তবতায় মানে হাতটা নিজস্ব জায়গায় থাকবে, নিজস্ব জায়গায় থাকবে। রুকুর চেয়ে একটু বেশি হেলবে সেজদায়, নিয়তের উপরে। সেই ক্ষেত্রে বসার ক্ষেত্রে নামাজের শুরুতে বসার কোনো জরুরত না, বললাম তো সুন্নাহ হলো মুরাব্বা, 4 জানু হয়ে বসা। কত সহজ। যিনি জমিনে বসে নামাজ পড়ছেন তিনি 4 জানু হয়ে বসাটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। যদি কেউ শেষ বৈঠকের মতো বসে করতে চান, নিষেধ নাই, করা যাবে, কিন্তু সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা করতে পারছেন না, তখন এই 4 জানু হয়ে বসে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, প্রয়োজনে এইভাবে পা ঝুলাইয়া চেয়ারে বসে, এবং চেয়ারে বসে নামাজ পড়ার দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে বসে যে নামাজ পড়েছেন, পা ঝুলিয়ে দিয়ে এইভাবে বসে, এটা হলো চেয়ারে বসার দলিল। সুতরাং কঠিন হওয়া যাবে না যে চেয়ারে বসা যাবে না, অথবা বসে নামাজ পড়া যাবে না, অথবা শূন্যে সেজদা রুকু দেয়া যাবে না, এগুলা সবই দলিল না জানার কারণে। হ্যাঁ, যতটুকু সুন্নাহ দ্বারা, নুসুস দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত ততটুকু বলতে হবে, আর যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবে, অতিরিক্ত না, বাড়াবাড়ি না। চমৎকার। ইসলাম আসলে কত সহজ আমাদের জন্য ব্যবস্থা দিয়েছে। মোহতারাম খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা সালাতের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, বিভিন্ন রকম মাসালা বিভিন্ন কাছ থেকে আমরা জানতে পারি, কিন্তু আসলে ইসলাম কি বলে। এবং এক্ষেত্রে আমরা অবশ্যই আজকের আলোচনার পর থেকে আমরা অবস্থান নির্ধারণ করব, আমাদের যেটা সহিহ সুন্নাহ মতে সহজ, যেটা স্বাভাবিক সাধারণ, যেটা আমাদের জন্য কষ্টদায়ক না, সেটা আমরা ইনশাআল্লাহ পালন করব। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আমরা আরও কয়েকটা বিষয় আপনার সামনে একটু উপস্থাপন করতে চাই। যেমন সালাতে তাসবির ক্ষেত্রে আমরা যে মানে যেগুলো সাধারণত ছোটোকাল থেকে যেগুলো শিখে আসছি, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, আর সেজদা হলো সুবহান রাব্বিয়াল আলা। আসলে কি এই কি সেজদার তাসবিহ, এই কি রুকু তাসবিহ, আর কি কোনো তাসবিহ পড়ার কোনো মানে আছে কি না, বা পড়া দরকার কি না, বা পড়লে ফায়দা কি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। প্রথমত হলো সালাতে, এটা সালাত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, যে সালাতেই হোক, এর মধ্যে রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। ব্যক্তি রুকু করলো, সেজদা করলো, এবং তাদিলে আরকান সহ, অর্থাৎ রুকুতে যাইয়া স্থির হলো, সেজদার যাইয়া স্থির হলো, ফরজ আদায় হয়ে গেল। তাসবিহ পড়াটা সুন্নাহ। তাসবিহ যদি কেউ না পারে অথবা না পড়ে, নামাজের কোনো ক্ষতি হবে না। ওই যে একটা মাসালা বলা হয়ে থাকে যে মিনিমাম 1 তাসবিহ পরিমাণ সময় অন্তত তার, এটা হলো ওই যে স্থির হওয়া, ওই যে তাদিলে আরকান, রুকুতে গিয়ে স্থির হওয়া, যাতে অঙ্গ প্রত্যঙ্গ টোটালটা রুকু অবস্থায় স্থির হয়। এটা হলো মিনিমাম অন্তত 1 তাসবিহ পরিমাণ স্থির থাকা, নাইলে আদায় হবে না। মানে 1 তাসবিহ তো সেটা তো ওয়াজিব, এটা ফরজ। ফরজ অবশ্যই এতটুকু থাকতে হবে যাতে দেহটা স্থির হয় রুকুতে। 2 নাম্বার, এতটুকু সময় সেজদায় থাকতে হবে যাতে সমস্ত বডিটা সেজদায় স্থির হয়, এটা ফরজ। তাদিল আরকানটা ফরজ। এবং এই ফরজ আদায় করতে গিয়ে মিনিমাম কতটুকু, যে একটা তাসবিহ পড়ার মতো সময়। জি। আর একটা তাসবিহ মিনিমাম 5-7 সেকেন্ড, মিনিমাম 5 থেকে 7 সেকেন্ড, এর কম না। জি। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে তাসবিহ পড়ি আমরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, ফিক্সড করে নিয়েছি আমরা, একদম ফিক্সড করে নেওয়াটা উচিত না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে দীর্ঘ দোয়া করেছেন, সেজদায় দীর্ঘ দোয়া করেছেন। এত দীর্ঘ সেজদা এবং রুকু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, যে নামাজের মধ্যে, সালাতের মধ্যে তো সবচেয়ে মানে পছন্দনীয়, আল্লাহর কাছে খুবই
বান্দার সাথে আল্লাহর সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে কাছের জায়গা। রুকুতে দোয়া করতে হয়, এবং থেকে দাঁড়িয়ে দোয়া করতে হয়, সেজদার মাঝখানে, দুই সেজদা থেকে এক সেজদা থেকে আরেক সেজদার মাঝখানে দোয়া করতে হয়। তো এগুলা সুন্নায় প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। তবে এখানে একটা ব্যালেন্স করতে হবে। দেখুন, যারা ইমাম আর খতিব, তাদেরকে কমন সেন্স ওপেন রাখতে হয়, তাদেরকে পঞ্চ ইন্দ্রিয় খোলা রেখে, মুক্তাদি, আমার মুসল্লি, আমার পরিবেশ সব বিবেচনায় রেখে তিনি রুকু সেজদা করবেন, শেষ বৈঠকে দোয়া করবেন, যাতে ব্যালেন্স হয়। স্বাভাবিক, কারণ মুসল্লিদের মধ্যে বয়স্ক লোক থাকতে পারে, শিশুরা থাকতে পারে, অসুস্থ, সফরে যাবে, এমন অনেক কিছু থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যখন একাকী পড়বে তখন দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন এবং এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই জন্যে আমরা সালাত শিখতে গিয়ে সমস্যাটা হয়েছে কি, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নামক ইবাদত জিবরিল আলাইহিস সালামের উপরে ওহী নাজিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুনিয়াতে ফরজ করেন নাই। কেবলমাত্র ইসলামের একটি বিধান যদি বলা হয় যা দুনিয়ায় নয়, ৭ আকাশের উপরে আল্লাহ ফরজ করেছেন, এর নাম সালাত। সুতরাং এর মর্যাদা, শুধু তাই না, এর ট্রেনিং পিরিয়ড কতটুকু দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ ৭ সিনিন, আদেশ করো বাচ্চাদেরকে সালাতের জন্য যখন ৭ বছরের বাচ্চা। ওয়াদরিবুহুম বিল আশার, 10 বছরে সালাত কায়েম না করলে শাসন করো। তার মানে ৭ বছর থেকে শুরু। ফরজ হয় কখন? প্রাপ্তবয়স্ক হলে। তা আমাদের সাবকন্টিনেন্টে ন্যাচারালি, এমনকি মিডল ইস্টের গরমের দেশ, ঠান্ডার দেশ, মিনিমাম 12 বছর। যদিও যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে এখন মাছ টাছ, নরম খাবার, বিশেষ করে মাছ, শাক সবজি যারা খায়, অনেক দ্রুতই বালেগ হয়। তবে গরমের দেশ, ঠান্ডার দেশে দেরিতে হয়। তো এটাকে ইন জেনারেলি পৃথিবীর সামগ্রিকতার উপর ফালালে অনেকে বলেন মিনিমাম 12 বছরে উপনীত হলে, 10 থেকে 12-এর মধ্যে, 12তে হলে বালেগ হয় ছেলেরা, মেয়েরা আর একটু আগে। তো যদি, কারণ গড় হিসাবটা ধরলে 7 থেকে 12 হওয়ার জন্য 7, 8, 9, 10, 11, এই 5 বছর 12তে পড়লো, ফরজ হয়ে গেল। তো সালাতের ট্রেনিং পিরিয়ড মিনিমাম 5 বছর, 7 থেকে 11 পর্যন্ত পুরনো 5 বছর। তার মানে যে ইবাদতের ট্রেনিং পিরিয়ড 5 বছর, ওই সালাত আমরা কার কাছ থেকে শিখি? সবাই শিখেছি আমাদের মক্তবের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, অথবা মসজিদের সাধারণ একেবারে মুয়াজ্জিন বা নিম্ন পর্যায়ে যারা কাজ করে। এটা আমি বদনাম করছি না, কিন্তু রিয়েলিটি বাস্তবতা। উচিত এই সালাতের প্রশিক্ষণ দীর্ঘ 5 বছরে আকাশে ফরজ হয়েছে এবং কিয়ামতে প্রথম হিসাব হবে সালাত। বিশ্বনবী বললেন, আল্লাহর বান্দা কাফেরের পার্থক্য সালাত। তাই সালাত গবেষণামূলক বাস্তবতায় জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, কিন্তু আমরা এই ক্ষেত্রে পিছিয়ে আছি। এটা হলো আমাদের দুর্ভাগ্য। খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা ছিল যে সালাতের ক্ষেত্রে আমরা আর কি কি তাসবিহ, আমরা এটাই ফিক্সড করে নিলাম? উচিত হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তা শিখে নেয়া সুন্নাহ। এখন এখানে একটা বিষয় হলো যে সালাতের রুকু এবং সেজদা এর মধ্যে আপনি দোয়া করতে পারি, কিন্তু দোয়াগুলো ফরজ এবং ওয়াজিব সালাতে অবশ্যই সুন্নায় প্রমাণিত আরবিতে হতে হবে। আমি আবারও বলছি, সালাত যখন ফরজ আর ওয়াজিব, ফরজ এবং ওয়াজিব সালাতে রুকু এবং সেজদার দোয়া অবশ্যই সুন্নায় প্রমাণিত এবং আরবিতে হতে হবে। সেই ক্ষেত্রে আমরা কোরআনের কোন দোয়া, সুন্নায় আমি বলছি, হাদিসের দোয়া অবশ্যই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি জি। সেজদায় রুকুতে নবীজি বলছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বলেছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনেক দোয়া রুকু এবং সেজদায় করেছেন। শুধু তাই না, সুন্নাহ এগুলার সবগুলোর প্রমাণ আছে। কিন্তু ব্যক্তি যখন নফল, সাধারণ নফল সালাত পড়বে, নফল সুন্নত, সাধারণ নফল আর সুন্নত সালাত করবে, তখন রুকু এবং সেজদাতে
তাসবিহ পড়ার পরে নিজের মাতৃভাষায়ও বৈধ বা হালাল দোয়া করতে পারে, সেটা ওই নফল সালাতে। কিন্তু ফরজ ওয়াজিবে অবশ্যই সুন্নায় প্রমাণিত আরবিতে। প্রসঙ্গত আপনি যে বলেন আর কোরআনের দোয়া যদি করতে হয়, কারণ রুকু আর সেজদাতে কোরআনের তেলাওয়াত নিষিদ্ধ, তাই কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে গেলে এর মধ্যে শব্দের পরিবর্তন করে করতে হবে। সেটা কি নফল সালাতেও? নফল সালাতে, সকল সালাতে কোরআনের আয়াত ডাইরেক্ট সেজদা এবং রুকুতে, কিন্তু আবার শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায়ে মাসুরা আমরা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটাও প্রমাণিত। কিন্তু এর বাইরে আর অনেকগুলো দোয়ায়ে মাসুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। নামাজের কিতাবগুলোতে বিশেষ করে বুখারী, মুসলিম, হাদিসের কিতাবগুলোর সালাত অধ্যায়ে সবগুলোর প্রমাণ আছে। তাই ওই দোয়ায়ে মাসুরাগুলো করবে এবং ওখানেও কোরআনের দোয়া করা যাবে, কিন্তু শব্দের পরিবর্তন বা যুক্ত করা লাগবে না। কিন্তু রুকু আর সেজদাতে, যেমন মনে করুন যদি কেউ মা বাবার জন্য দোয়া রুকু আর সেজদায়, আল্লাহর শিখানো, আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আদেশ ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ যদি রুকু আর সেজদায় এই দোয়া করতে চায় তাহলে বলবে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেমন স্ত্রী সন্তান বংশধরের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কেউ যদি রুকু সেজদায় করতে চায় সে বলবে আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই ধরনের কোরআনের আয়াত এর মধ্যে শব্দ যুক্ত করে দোয়া করতে হবে যদি কেউ কোরআনের আয়াতের দোয়াগুলো রুকু সেজদায় করতে চায়। সেক্ষেত্রে আমার আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে আমাদের সেজদার কি নিয়ে, সেজদার দুই সেজদার মাঝখানে দোয়ার গুরুত্ব কতটুকু? এই ক্ষেত্রে আমাদের দেখে থেকে ম্যাক্সিমাম মুসল্লি আমরা এই যে দুই সেজদার মাঝখানে মানে সামান্য সময় নাই, খুবই দ্রুত এই যে করে থাকে, আসলে এইটার গুরুত্ব কতটুকু? প্রথম হলো দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে, পুরা দেহ স্থির হতে হবে, এটা ফরজে আইন, না হলে নামাজ হবে না। সেজদা দিল, উঠলো, আবার চলে গেল বকের মতো না, স্থির হওয়াটা ফরজ। দুই সেজদার মাঝখানে স্বাভাবিক হয়ে সমস্ত শরীরটাকে স্থির করে বসা। আর হ্যাঁ, এই সময়ে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত, ওই সময়ে বলতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ দুই সেজদার মাঝখানে এই দোয়া করলো সে যথেষ্ট করে ফেললো। সেজদা দিয়ে উঠলো, বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি, তাহলে সে সব দোয়াই দুনিয়া আখিরাতের সবকিছু বলে ফেললো। আর দুই সেজদার মাঝখানে এই দোয়া করতে তো সময় লাগে। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে দর্শকদেরও বিষয়টা যে এই সেই সময়টা কতটুকু, সেটা অনেকে বলে থাকেন যে সেজদায় যতটুকু, প্রথম সেজদায় যতটুকু সময় লাগবে ততটুকু সময় তার মাঝখানে বিরতিতে থাকতে হবে। ব্যাপারটা হলো ইন জেনারেলি এই কথাটা মানে বলা ঠিক না, কারণ একজন মানুষ অনেক দীর্ঘ সময় সেজদা দিতে পারেন একাকী, তিনি কি দুই সেজদার মাঝখানে তত সময় বসে থাকবেন? না। মূল কথা হলো দুই সেজদার মাঝখানে বসবেন যাতে তার দেহটা স্থির হয়, তাদিলে আর কান হয় যথাযথ। এটা মানে একটা কোরআনিক সুন্নাহর আরবি টার্মিনোলজি, তাদিলে আর কান, তার মানে এক রুকন থেকে আরেক রুকনের মাঝখানে স্থির হওয়া, প্রশান্ত বাস্তবতায় হওয়া। এই জন্যে ওই দোয়াটা ওই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি, এতটুকুন পড়ার সময় যথেষ্ট। শেষ প্রশ্ন আমাদের আজকে সময় শেষ পর্যন্ত চলে এসেছি। কেউ যদি দোয়ায়ে কুনুত, সালাতের মধ্যে দোয়ায়ে কুনুত না পারে, তিনি কি, অনেক আমরা প্রশ্ন পাই বা দেখে থেকে অনেক অভিজ্ঞতার ক্ষেত্রে যে অনেকে দোয়ায়ে কুনুত পারেন না, জন্য মানে বেতের নামাজই পড়েন না। আসলে কি যদি না পারেন সেক্ষেত্রে কি নামাজ পড়া বাদ দিয়ে দিবেন? তো মাযহাবের মধ্যে এই ব্যাপারে দুইটি অভিমত। একটি অভিমত কুনুত পড়া ওয়াজিব, আরেকটি অভিমত কুনুত পড়া সুন্নাহ মুআক্কাদা। আচ্ছা, কিন্তু হানাফি মাযহাব এবং আমরা বলি এবং অনেক মুহাক্কিক উলামাদের অভিমত
ওয়াজিবটাই প্রমাণিত। কুনুত, বিতিরের সালাতে কুনুত, হ্যাঁ এই কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ইলা আখির শেষ পর্যন্ত, অথবা আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত শেষ পর্যন্ত। যদি নাও পারে কেউ, সে শুধু বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াগুলো পড়লেও কুনুত ওয়াজিব আদায় হয়ে যায়। শেষ প্রশ্ন আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে, ওয়াজিব এবং ফরজের মধ্যে মানে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। আচ্ছা, যদিও উসুল চর্চা করেছেন যারা, ফিকহ শাস্ত্র যারা চর্চা করেছেন, তাদের কাছে যা ফরজ তাই ওয়াজিব, যে কারণে ফিকহের কিতাবগুলোতে ওয়াজিব আর ফরজ একই বাস্তবতা। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে আবার আমাদের সামনে দ্বীনকে স্পষ্ট করে যারা তুলে ধরেছেন, তারা বলেছেন ফরজ আর ওয়াজিবে একটু পার্থক্য আছে, ফরজ আর ওয়াজিবে একটু পার্থক্য রয়েছে। এবং হানাফি স্কুল অফ থট এটাকে, আমরাও আমাদের উলামারা, আমাদের শিক্ষকরা এইভাবে বলেন, হ্যাঁ ফরজ, আল কোরআন আল কারীমে ফরজুন শব্দ দিয়েও আল্লাহ তাআলা কিছু বিষয় বলেছেন ফরজ, আর উজুব এটাও সুন্নায় প্রমাণিত। তাই দুইটা পরিভাষার শব্দ যেহেতু আছে, তাই শব্দ ভিন্ন ভিন্ন অর্থের জন্যই তৈরি হয়, ফরজ এবং ওয়াজিব। তবে হ্যাঁ, মৌলিকভাবে এর বাস্তবতা এক, কারণ ফরজ কোরআন অথবা সুন্নার দলিল দ্বারা প্রমাণিত হতে হয়, ওয়াজিব ও কোরআন সুন্নার দলিল দ্বারা প্রমাণিত হতে হয়। ফরজ না করলে শাস্তির অগ্রিম দুঃসংবাদ দেয়া আছে, ফরজ আদায় করলে পুরস্কারের অগ্রিম সুসংবাদ আছে। ওয়াজিবের ক্ষেত্রেও তাই, ছেড়ে দিলে অপরাধ, পালন করলে পুরস্কার। কিন্তু একটা পার্থক্য শুধু, ফরজের ক্ষেত্রে ইখতিলাফের কোনো সুযোগ নাই নাই নাই, সরাসরি আল্লাহর হুকুম, সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ফরজের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করলে ঈমান থাকবে না। কিন্তু ওয়াজিব, এর মধ্যে ফুকাহারা আইম্মারা দলিলের ভিত্তিতে বিভিন্ন মত পার্থক্য করেছেন, এটা হলো মূল কথা। এই জন্য আমরাও, আমাদের শিক্ষকরা এটা বলেন যে ফরজের ক্ষেত্রে কোনো মতানৈক্য করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু ওয়াজিব এর ক্ষেত্রে হয়তো মত মানে ব্যাপারটা মত শত্রুতা না, মত পার্থক্য হতে পারে ওয়াজিবের ক্ষেত্রে। এটাকে ওইভাবে, এই জন্য মানে উসুলের বাস্তবতায়, ফুকাহাদের বাস্তবতা এবং বাস্তব আমল করার দিক থেকেও পার্থক্যগুলো স্পষ্ট থাকবে। আমরা আর সময় পাচ্ছি না, আজকে আমাদের নির্ধারিত সময় অনেকগুলো বিষয় অবগত হলাম আলহামদুলিল্লাহ। আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে অনেকগুলো আলোচনা হয়েছে। সালাত যে কত গুরুত্বপূর্ণ বিষয়, সালাত আমাদের জন্য কি নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন, সেই সালাতকে আমরা আঁকড়ে ধরবো। এই সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য, আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।